হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকের সকাল 7টার আমাদের যে ভিডিও থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে এবং স্ট্যাটিক জিকের ওপর, তো তার স্ট্যাটিক জিকের আজকে পার্ট 2। ঠিক আছে, তোমরা জানো শনিবার এবং রবিবার আমরা স্ট্যাটিক জিকে দিয়ে থাকি এবং বাদ বাকি দিনগুলোতে আমরা সাবজেক্ট ওরিয়েন্টেড জিকে দিয়ে থাকি। ঠিক আছে, তো আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পসমূহ। পশ্চিমবঙ্গের কিন্তু 40টা প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জনকল্যাণমূলক। সেই সমস্ত প্রকল্পগুলো কি উদ্দেশ্যে, ডেট কত, সমস্তটা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, এবং আমাদের পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের নিচে ডেসক্রিপশান থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। ঠিক আছে, আমাদের যে ভিডিওগুলো হয় সমস্তটাই বাইলিঙ্গুয়াল হয়। যে রুটিন ফলো করা হচ্ছে সেটা একটুখানি দেখে নাও। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও থাকছে রোজ সকাল 7টায়। এক দিন এক রকম। কোনো দিন প্রথম দিন ধরো সোমবারে যাচ্ছে হচ্ছে হিস্ট্রি, তারপর হচ্ছে জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এইভাবে 7 দিনে 7টা। কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক দিয়ে 7 দিনে 7 রকম ভিডিও যাচ্ছে। ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টার থেকে। ঠিক আছে, ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টা থেকে। সায়েন্সের স্পেশাল, রেলওয়ে স্পেশাল, জিকে থাকছে রাত 8টায়, এবং ম্যাথামেটিক্স, জিআই এবং ডাউট ক্লিয়ারিং সেকশন সহ টোটালটা লাইভ সিরিজ রেগুলার থাকছে রাত 10টা থেকে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা চলে আসি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পসমূহ। সবার প্রথম দেখে নাও উৎসশ্রী প্রকল্প। আজকের ভিডিওটা যারা দেখছো এরপর আর প্রকল্প সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না, বা সমস্ত কোশ্চেনের অ্যান্সার তুমি পরীক্ষায় যা আসবে করতে পারো। এর উদ্দেশ্যটা কী ছিল দেখো, যে সকল শিক্ষক শিক্ষিকাদের বাড়ি থেকে দূরে সরকারি বিদ্যালয়ে কর্মরত, মানে অনেক দূরে চাকরি করেন, তারা বাড়ির নিকটবর্তী বিদ্যালয়ের শূন্য থাকলে, সেই পদটি শূন্য থাকলে আবেদন করতে পারেন। ঠিক আছে, অর্থাৎ যারা দূরে চাকরি করতেন তাদেরকে কাছে আসা, বাড়ির কাছাকাছি আসার জন্য এই প্রকল্পটা চালু করা হয়েছিল, উৎসশ্রী। ঠিক আছে, ইংরেজিতেও যদি আমরা দেখি তাহলে উৎসশ্রী প্রজেক্ট। এরপর দেখো পথসাথী প্রকল্প। পথসাথী প্রকল্পটা কি? পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় শৌচাগার, আহার এবং রাতে থাকার ব্যবস্থা। ঠিক আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, শৌচাগারের ব্যবস্থা এবং রাত্রি যাপনের ব্যবস্থা, এই তিনটাকে একসঙ্গে নেওয়া হয়েছে এই পথসাথী প্রকল্পের মাধ্যমে। ঠিক আছে, এরপর দেখো গীতাঞ্জলি প্রকল্পের উদ্দেশ্য কি ছিল? প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা। ঠিক আছে, গীতাঞ্জলি প্রকল্পের একটাই লক্ষ্য, প্রত্যেকটা মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয় এর ব্যবস্থা করা। এরপরে দেখো সবলা প্রকল্পের আমাদের মেনলি উদ্দেশ্যটা কি ছিল? বলা হয়েছে মূলত কিশোরীদের স্বাস্থ্য এবং কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা। ঠিক আছে, তাহলে সবলা প্রকল্পটা কিন্তু শুধুমাত্র কিশোরীদের ওপর বেস করে তৈরি করা হয়েছে। নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প, এর উদ্দেশ্যটা কি ছিল? রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন করা। নিজ গৃহ নিজ ভূমি, ঠিক আছে, নিজের ঘর এবং নিজের জমি। এই প্রকল্পের মাধ্যমে ভূমিহীন মানুষদের ওপর মেনলি কাজ করা হয়েছে। ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার উন্নয়ন ঘটানো হয়েছে। এরপর দেখো মা প্রকল্প। 2021 সালে এটি তৈরি হয়েছিল, মা প্রকল্প। এর সূচনাকাল 2021। এর মেন উদ্দেশ্যটা ছিল দরিদ্র মানুষের জন্য 5 টাকায় ডিম ভাত প্রদান করা, যেটা এখনও অনেক ক্ষেত্রে কিন্তু চালানো হচ্ছে, বিভিন্ন জায়গায় চালানো হচ্ছে। ঠিক আছে, তো মা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে 5 টাকায় ডিম এবং ভাত, অর্থাৎ এখানে পুষ্টি থাকছে এবং খাদ্যটা সম্পূর্ণরূপে কিন্তু থাকছে। 2021 থেকে এটি চালু হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, এটা তো খুবই পপুলার, সবাই জানো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, এটা আসে হচ্ছে কত সালে তৈরি করা হয়েছে প্রজেক্টটা? 2021-এ। মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। এখন থেকে মহিলারা 1000 টাকা যারা পেত 1200 টাকা এবং 1500 টাকা করে, 1200 টাকা এবং 1500 টাকা করে পাচ্ছেন। ঠিক আছে, 1200 টাকা জেনারেল কাস্টদের এবং 1500 টাকা কারা পাচ্ছেন? যারা হচ্ছে SC ST আছেন তাদের হচ্ছে 1500 টাকা করে দেওয়া হচ্ছে। এরপর দেখো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনাকাল হচ্ছে 2021-এ। 2021-এ অনেক কটাই প্রকল্প রয়েছে। পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, এর গ্যারান্টার থাকবে কিন্তু গভর্নমেন্ট। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর গ্যারান্টার থাকবে, এই ঋণের গ্যারান্টার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থাকছে। ঠিক আছে, এটাই হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এরপর দেখো হাসির আলো প্রকল্প কততে তৈরি করা হয়েছিল? 2020-তে। গ্রামীণ এবং শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক 75 ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা, অর্থাৎ 3 মাসে
3 মাসে 75 ইউনিট ছাড়, 75 ইউনিট বিলে বিদ্যুতে পুরোপুরি ছাড় থাকছে। এটাই হচ্ছে হাসির আলো প্রকল্প। ঠিক আছে, 2020-তে তৈরি করা হয়েছে। তাহলে 3 মাসে 75 ইউনিটের কম বিদ্যুৎ ফোরালে সেটা হচ্ছে মুকুব হয়ে যাবে। এরপর দেখো চা সুন্দরী প্রকল্প, তুমি নাম শুনেই বুঝতে পারছো 2020-তে তৈরি করা হয়েছিল। চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য ছিল। বাংলাশ্রী প্রকল্প, বাংলাশ্রী প্রকল্প সূচনাকাল 2020-তে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে উৎসাহ দান করাই এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল। ঠিক আছে, বাংলাশ্রী ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উন্নয়ন বা উৎসাহ দান। বন্ধু প্রকল্প, বন্ধু প্রকল্প 2020-তে তৈরি হয়েছিল। বলেছে 60 বছরের বেশি বয়সের তপশিলি জাতি, এইগুলোকে মনে রাখতে হবে, এইগুলোই কিন্তু কোড পয়েন্ট। ঠিক আছে, তো তপশিলি জাতির ওপর এটা কাজ হয়েছে। 60 বছরের বেশি বয়সে তপশিলি জাতির মানুষের প্রতি মাসে 1000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান, যেটাকে আমরা চলতি ভাষায় বৃদ্ধ ভাতা বলি, সেটাই কিন্তু বন্ধু প্রকল্পের আওতায় পড়ছে। ঠিক আছে, বৃদ্ধ ভাতা 60 বছরের বেশিদের তপশিলি জাতি যারা তাদেরকে। স্নেহের পরশ প্রকল্প 2020-তে এটি তৈরি হয়েছিল। পরিযায়ী শ্রমিকদের জন্য, শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের 1000 টাকা পর্যন্ত প্রদান করা এই প্রকল্পের লক্ষ্য ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মেনলি যেগুলো মনে রাখতে হবে 2000 কত সালে কার ওপর কাজ করা হয়েছে এবং কত টাকার পরিমাণ, এটা 3টে জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, এবং পরীক্ষার এর মধ্যে থেকেই কোশ্চেন আসে। ডাব্লিউবি গভর্নমেন্টে যত রকম পরীক্ষা হয় প্রত্যেক পরীক্ষায় 1টা থেকে 2টো করে এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। এই 40টা প্রকল্প তুমি পড়ে ফেললে আর এই কোশ্চেন আটকাবে না। ঠিক আছে, এরপর দেখো স্নেহালয় প্রকল্প 2020-তে এটি তৈরি হয়েছে। উদ্দেশ্য ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য 1,20,000 টাকা প্রদান করা হচ্ছে। 1,20,000 টাকা। ঠিক আছে, এটার অর্থনৈতিক গুরুত্বটা কি? 1,20,000 টাকা যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের, তাদের জন্য দেওয়া হয়েছে 2020-তে। এরপর দেখো দুয়ারে সরকার প্রজেক্ট, সময়কাল কত হয়েছে? 2020। রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। দুয়ারে সরকার মানে কি? দুয়ারে সরকার বিডিও থেকে, যে কাজগুলো বিডিওতে হয় সাধারণত বা পঞ্চায়েত অফিসে হয় সাধারণত, সেই কাজের সঙ্গে হয়তো গ্রামের অনেক মানুষই যোগাযোগ রাখতে পারে না বা জানেন না মূলত, তাই না? তো সেইগুলো যাতে জানে, সেগুলো হচ্ছে নিজের দুয়ারে দুয়ারে। ধরো একটা জায়গায় ক্যাম্প করা হলো, একটা গ্রামে এসে ক্যাম্প করা হলো, সেখানে সমস্ত সরকারি কর্মীরা এসে সেখানে বসে বসে কাজগুলো করে দিচ্ছেন এবং মাইকিং করে দেওয়া হলো বা প্রচার করে দেওয়া হলো যাতে ওখানে এসে সবার কাজগুলো করতে পারে। ঠিক আছে, জমির ট্যাক্স থেকে শুরু করে, জমির খাজনা থেকে শুরু করে, এই ধরনের যত কাজকর্মগুলো থাকে বিডিও অফিসের বা পঞ্চায়েত অফিসের সমস্ত কাজগুলোকে সেখানে করা। এরপর দেখো পথশ্রী প্রকল্প 2020-তে চালু করা হয়েছে পুরনো সড়কের মেরামত করার জন্য, অর্থাৎ নতুন রাস্তা করা বা রাস্তার উন্নয়ন ঘটানোর জন্য পথশ্রী প্রকল্প চালু হয়েছে। এরপর দেখো কর্মসাথী প্রকল্প 2020-তে তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য কী ছিল? বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান করা। ঠিক আছে, আর্থিক ঋণ প্রদান করা। এটার কিন্তু সুদের হার খুবই কম এবং এখানেও গ্যারান্টার থাকছে সরকার। ঠিক আছে, যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে এটা হচ্ছে 2020-তে তৈরি হয়েছে। জাগো বাংলা প্রকল্প 2019, আস্তে আস্তে আমরা পেছাচ্ছি, 2011 পর্যন্ত সমস্ত প্রকল্পগুলো রয়েছে। তো 2019-এ এটি স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক 5,000 টাকা প্রদান করা হচ্ছে। ঠিক আছে, 2019-এ এটা তৈরি করা হয়েছে জাগো বাংলা। এরপর দেখো কৃষক বন্ধু প্রকল্প 2019-এ এটাও তৈরি করা হয়েছে। কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা, এটা এখানে কি পয়েন্ট। ঠিক আছে, জীবন বিমা বা লাইফ ইন্স্যুরেন্স করে দেওয়া হচ্ছে 2 লক্ষ টাকা পর্যন্ত কৃষক বন্ধুতে। এরপর দেখো মানবিক পেনশন প্রকল্প 2018-তে তৈরি করা হয়েছিল। এটা প্রতিবন্ধীদের ওপর কাজ করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 1000 টাকা প্রদান, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। কিসের ছিল বলো? এটা ছিল হচ্ছে মানবিক পেনশন প্রকল্পের লক্ষ্য ছিল বা উদ্দেশ্য ছিল। ঠিক আছে, 2018-তে এটি তৈরি করা হয়েছে। রূপশ্রী প্রকল্প, এটাও 2018-তে হয়েছে। 18 বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা প্রদান করা হচ্ছে। ঠিক আছে, এবং এটা জানো তোমরা বিভিন্ন গ্রামগঞ্জে, শহরে, সারা বাংলাতেই 25,000 টাকা পাওয়ার জন্য বিয়ের দিন কি বা তার আগের দিন কিন্তু ভিডিও থেকে লোক আসে, দেখে যায় এবং সব কিছু ঠিকঠাক থাকলে 25,000 টাকা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা 2018-তে তৈরি করা হয়েছে রূপশ্রী। সেভ লাইট এই প্রকল্পে প্রচুর সাড়া পড়েছে। 2016-তে এটা তৈরি করা হয়েছিল। এর প্রধান লক্ষ্য ছিল পথ দুর্ঘটনা আটকানো। ঠিক আছে, এবং মাইকিং করা, প্রচার করা, পথ দুর্ঘটনা আটকানো হচ্ছে 2016-তে সেভ লাইফের প্রধান উদ্দেশ্য।
উৎকর্ষ বাংলা প্রকল্প 2016-তে তৈরি করা হয়েছিল, শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া। শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়াই কিন্তু এর একমাত্র লক্ষ্য। 24 দেখে নাও, স্বাস্থ্যসাথী স্কিম বা স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করা হয়েছে পরবর্তীতে। এটা 2016-তে স্কিমটা চালু করা হয়েছিল, বলেছে 10 লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা প্রদান, এবং এই বিমা বিভিন্ন হসপিটাল, নার্সিংহোম, বিভিন্ন অপারেশন, সমস্ত জায়গায় কিন্তু এই জিনিসগুলো কাজ দিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প, বোঝা গেল। এরপর দেখো সমব্যথী প্রকল্প 2016-তে এটি তৈরি করা হয়েছিল। দরিদ্র মানুষদের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় 2000 টাকা পর্যন্ত প্রদান, মানে যাদের টাকা পয়সা কম আছে বা কেউ মারা গেলেন তাদের জন্য 2000 টাকা করে প্রদান করা অন্ত্যেষ্টিক্রিয়ায়, অর্থাৎ শ্রাদ্ধ শান্তির কাজে। ঠিক আছে, এটা হচ্ছে সমব্যথী প্রকল্প। এরপর দেখো সবুজশ্রী প্রকল্প 2016-তে তৈরি করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চারা গাছ দেওয়া। খুবই ভালো একটা প্রজেক্ট, কারণ মূল্যবান চারা গাছ দেওয়া, অর্থাৎ একটা শিশু জন্মাচ্ছে যখন, তো একটা গাছকেও গ্রো করা। ঠিক আছে, এটা কিন্তু এই প্রকল্পের একমাত্র লক্ষ্য ছিল। বুঝতে পারছো কি বললাম? এরপর দেখো খাদ্যসাথী প্রকল্প 2016-তে এটা তৈরি করা হয়েছে। প্রকল্পের আওতাভুক্ত মাথাপিছু 2 টাকা কেজি দরের চাল এবং গম প্রদান করা হচ্ছে। 2 টাকা কেজি দরের মাথাপিছু চাল এবং গম প্রদান করা হচ্ছে খাদ্যসাথী প্রকল্পতে। বোঝা গেল? মুক্তির আলো প্রকল্প 2015-তে তৈরি করা হয়েছিল। আর্থিক অনুদান নিয়ে যৌনকর্মীদের, নির্যাতিত নারী এবং বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা। এটা কিন্তু খুবই ভালো একটা গভর্নমেন্টাল স্কিম। ঠিক আছে, মুক্তির আলো প্রকল্প, এবং এটা যৌনকর্মীদের ওপর কাজ করা হয়েছে, বা নির্যাতিত নারী যাদের কর্মক্ষমতা রয়েছে তাদের কাজে ফিরিয়ে আনা বা স্বনির্ভর কাজে ফিরিয়ে আনা, এটাই কিন্তু লক্ষ্য ছিল, এবং এই পুরোপুরি বালিকাদের, নির্যাতিত নারীদের ওপর কাজ করা হয়েছে এটাতে। এরপর দেখো সবুজ সাথী, এটাতে তোমরা জানো সাইকেল দেওয়া হয়, তাই না, সবাই পায়। 2015-তে এটা তৈরি করা হয়েছে। নবম থেকে দশম শ্রেণী, মানে 9 থেকে 10-এ ওঠার সময় ছাত্রছাত্রীদের, এখানে ছেলে মেয়ে সবাইকেই কিন্তু সাইকেল প্রদান করা হয়। যারা দূর দূরান্ত থেকে আসে, হেঁটে আসতে যাদের অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু খুবই উপকারের একটা প্রকল্প হয়েছে। এরপর দেখো সুফল বাংলা প্রকল্প 2014-তে তৈরি হয়েছিল। উদ্দেশ্য ছিল চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটাও গভর্নমেন্টের খুবই ভালো একটা প্রজেক্ট, এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু ভিভিআই, অর্থাৎ অনেক সময় চাষিরা, আলু চাষি বলো, ধান চাষি বলো, গম চাষি বলো, যাই বলো না কেন, সঠিক দাম পান না, বা মহাজনের কাছে বেচতে গেলে ঠিকঠাক মতো দাম তারা দেন না। এখানে গভর্নমেন্ট সরাসরি তাদের কাছ থেকে জিনিস কিনছে, সেক্ষেত্রে তারা ঠিকঠাক দাম পাচ্ছে, আবার গভর্নমেন্টও মানুষের কাছে ঠিকঠাক পৌঁছে দিচ্ছে, অর্থাৎ মাঝখানে যে ভেন্ডার, যারা যে টাকাটা খেয়ে চলে যায়, সেইটা কিন্তু এখানে বন্ধ হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো সামাজিক সুরক্ষা যোজনা, এটাও 2014-তে তৈরি করা হয়েছিল। দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে 2 লক্ষ টাকা এবং আহতদের 1 লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হচ্ছে সামাজিক সুরক্ষা প্রকল্পতে বা যোজনাতে। কর্মতীর্থ প্রকল্প 2014-তে তৈরি হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষের কাছে বিক্রি করা। স্বনির্ভর গোষ্ঠী, বিভিন্ন রকম গোষ্ঠী রয়েছে, সেই গোষ্ঠীগুলোর সদস্যরা যা যা জিনিসপত্র উৎপাদন করছে বা ম্যানুফ্যাকচার করছে, সেগুলোকে সরাসরি গ্রামের মানুষদের কাছে পৌঁছে দেওয়া সঠিক দামে, এটাই কর্মতীর্থ। ঐক্যশ্রী প্রকল্প 2014-তে চালু করা হয়েছে। সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ, ঠিক আছে, এটা সম্পূর্ণটাই স্কলারশিপের ওপর চলছে 2014 থেকে ঐক্যশ্রী প্রকল্প। গতিধারা প্রকল্প, এটাও 2014-তে তৈরি করা হয়েছে। কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান। ঠিক আছে, 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে কি গতিধারা প্রকল্পের মূল লক্ষ্য। শিক্ষাশ্রী প্রকল্প 2014-তে এটাও চালু করা হয়েছে। 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত তফসিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনার আর্থিক সাহায্য প্রদান করা এর লক্ষ্য। ঠিক আছে, এখানেও কিন্তু তফসিলি জাতি এবং উপজাতির উপর কাজ করা হয়েছে। শিশু সাথী প্রকল্প 2013-তে তৈরি করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল দরিদ্র পরিবারের 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা। 12 বছরের থেকে কম বয়সের যেসব ছেলেমেয়ের হার্টের কোনো সমস্যা রয়েছে, যাদের অস্ত্রোপচার প্রয়োজন, তাদের জন্য সম্পূর্ণটা বিনামূল্যে করা হয়েছে কি শিশু সাথী প্রকল্প। মধুর স্নেহ প্রকল্প 2013-তে এটা চালু করা হয়েছিল। বলা হয়েছে মিউম্যান মিল্ক ব্যাংক। এর উদ্দেশ্য ছিল কি মিউম্যান
মিল্ক ব্যাংক, ঠিক আছে, মধুস্নেহ প্রকল্প। যুবশ্রী প্রকল্প 2013-তে তৈরি করা হয়েছে, রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংক নাম নথিভুক্তদের মাসে 1500 টাকা করে ভাতা প্রদান, অর্থাৎ এইটাকে হচ্ছে বেকার ভাতা নামে পরিচিত, ঠিক আছে, এটাই বেকার ভাতা নামে পরিচিত, বোঝা গেল। কন্যাশ্রী, এটার নাম তো সবাই জানি আমরা, 2030 এবং খুব ভালো সাড়া পড়েছে এই প্রকল্পতে এবং মানুষের প্রচুর উপকার হয়েছে। যে বাল্যবিবাহ রোধ এবং পড়াশোনায় আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের মেন উদ্দেশ্য। 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত 1000 টাকা এবং 18 বছরের পর এককালীন 25,000 টাকা। যারা পড়াশোনা করছে, পড়াশোনা চালিয়ে যাচ্ছে, পড়াশোনা বন্ধ করে দিলে কিন্তু এই টাকাটা পাওয়া যায় না, ঠিক আছে। যারা পড়াশোনা করে চলেছে মেয়েরা 18 বছরের পর তাদের এককালীন 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং বা ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কিন্তু, ঠিক আছে, এটাও পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভিভিআই, ঠিক আছে। 40 নম্বর আমাদের শেষ প্রকল্প যেটা মাতৃযান প্রকল্প, এটা 2011-তে তৈরি করা হয়েছিল। প্রসবতী অর্থাৎ প্রেগনেন্ট লেডিদের, প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা বিনামূল্যে করা, এটাই হয়ে যাচ্ছে কি তোমার হচ্ছে গিয়ে মাতৃযান প্রকল্প, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত আমাদের গভর্নমেন্টের 40টা প্রকল্প। এর বাইরে কিন্তু প্রকল্পের আর কোনো কোয়েশ্চেন হয় না বা হবে না, ঠিক আছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে অবশ্যই জয়েন থাকো, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের লাইভে। খুব ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।